আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে আছি গ্রামের বাড়িতে। এই গ্রামের বাড়িতে দেখতে পাচ্ছেন মাঠে আছি। চারিদিকে ফসল ও মাঠ ছিল, শুধু ধানের মাঠ, অন্য কোনো কিছু ছিল না, শুধু ধান আর ধান। হালকা হালকা ঠান্ডা। এই সময় আমরা এই জমিতেই একসময় খেলাধুলা করেছি। এই লারা কেটে আমরা খেলাধুলা করেছি, লারা কেটে ক্রিজ বানিয়ে ক্রিকেট খেলেছি, সারাদিন ধরে ক্রিকেট খেলেছি। এবং আমরা চুলায় আগুন ধরানোর জন্য লাকড়ি হিসাবে এই লারা ব্যবহার করেছি। আমি এই জমিতে এই লারা কেটতে বসে আমার আঙ্গুল কেটে গিয়েছিল। এই যে আঙ্গুলটা, এই আঙ্গুলটা কেটে গিয়েছিল, আমাকে ব্যান্ডেজ করতে হয়েছিল, সেলাই দিতে হয়েছিল। এখন দেখা যাচ্ছে এই লারাগুলো আর কেউ কাটে না। এখন মানুষের অর্থনৈতিক অবস্থা আসলেই কি ভালো হয়েছে, এটা কি খারাপ হয়েছে? মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে, এই জন্য লারাগুলো এখন আর কেউ কাটে না। এখন দেখা যাচ্ছে খেলাধুলাও কেউ করে না। আমরা যে সময় 10-15 বছর বয়স, আজ থেকে 15 বছর আগের কাহিনী, তখন আমরা এখানে সারাদিন ক্রিকেট খেলছি। আমাদের সার্কেলে ছিল তাদের সাথে নিয়ে ক্রিকেট খেলা সারাদিন। কোনো অকেশন থাকলে, বন্ধ থাকলে আমরা ক্রিজ বানিয়ে বিভিন্ন ব্যাটে নিয়ে ক্রিকেট খেলছি, বাজি ধরে ক্রিকেট খেলছি। সেগুলো এখন সবই স্মৃতি রয়ে গেছে। একদিন এই জমি থাকবে, সব থাকবে, আমরা থাকবো না। আজকে দাড়ি পাচ্ছে, আগামী দিনে চুল পাকবো। পৃথিবীতে সবই স্মৃতি, একদিন চলে যেতেই হবে এই দুনিয়া ছেড়ে। সবই স্মৃতি রয়ে যাবে। কত সুন্দর ফসলের মাঠ। আমার বাপ দাদারাও তার দাদারাও এই মাঠে দেখা যাচ্ছে ফসল ফলাইছে, কত ধরনের খেলাধুলা করছে। তারা কিন্তু পৃথিবীতে আর নেই। 3খানা 5খানার কাফনের কাপড় নিয়ে গহীন কবরে চলে গিয়েছে। আমাদেরকেও এরকম চলে যেতে হবে। এই জন্য আমরা আমাদের জীবনটাকে যেন ইসলামী পথে কাটাতে পারি, সে তৌফিক আমাদের যেন দান করে। আর এরকম সবই স্মৃতি হয়ে চলে যাবে, সবই রয়ে যাবে। আমি আপনি কেউই থাকবো না, সবই স্মৃতি হয়ে যাবে। যখন 15 বছরে এখানে আমরা কত ক্রিকেট খেলেছি, এখন আর কেউ খেলে না, সে সঙ্গীও আমরা নেই, সবই স্মৃতি হয়ে রয়েছে। যাই হোক, অনেক কিছু বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা বিষয়, আমরা যেন অতীতে যারা হয়েছে সেটা নিয়ে আমরা যেন শিক্ষা গ্রহণ করি। এই অতীতে অনেকেই ছিল আর পৃথিবীতে তাদের নেই। এই জন্য আমরা তাদেরকে মনে করে যেন স্মৃতিটাকে গ্রহণ করি এবং তাদের নিয়ে শিক্ষা গ্রহণ করি যে আমাদেরকে একদিন ওদের মতন চলে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।